এই মজলিসগুলোর, এই প্রোগ্রামগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের নিজেদেরকে উন্নত করা, ভালো মানুষ করে গড়ে তোলা নিজেদেরকে। পৃথিবীতে এখন মানুষের বড় অভাব। কিসের অভাব? কিসের অভাব? অনেকে বলবে হুজুর তাহলে এগুলা কি? চোখে যা দেখি এগুলো মানুষ না, এগুলো জনসংখ্যা। এগুলো কি? বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। বাড়ছে কি? কমছে। এজন্য কুকুরের পেট থেকে কিছু বেরোলেই ওটার আমরা কুকুর বলি, ছাগলের পেট থেকে বেরোলেই ওটা ছাগল, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ নয়, ওটার মানুষ বানাতে হয়। ঠিক কিনা? আবার গরুরে কেউ বলে না গরুর মতন গরু হ, ছাগলরে কেউ কোনোদিন বলছে ছাগলের মতো ছাগল হ, কিন্তু মানুষকে বলে মানুষের মতো। কথা বলেন মানুষের মতো। এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝাই। এই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই। এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝাই। সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই। জোরে কোন ঠিক কিনা? তো কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। দেখেন কোরআনের প্রথম সূরার নাম কি? ফাতিহা। এটা তো ভূমিকা সূরা। তারপরে কোনটা? বাকারা। মানে কি? সবাই বলেন গরু বা গাভী, তার মানে প্রাণী। আর কোরআনের সর্বশেষ সূরার নাম কি? সূরাতুন নাস। নাস মানে কি? তার মানে কোরআন পড়লে আপনার পশুত্বের যে প্রবৃত্তি আচরণ এটা চলে যাবে। পুরো কোরআনের কথামালাগুলো মানলে আপনি পশু থেকে আসল মানুষে রূপান্তরিত হবেন। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আসলে কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। আমরা কোরআনের আলোকে আলোকিত হয়ে মানুষের মতো মানুষ হতে চাই। মানুষ, হিউম্যান বিং এমন একটা ক্যারেক্টারিস্টিক্স, এটা ভালো হলে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আবার এটা খারাপ হলে পশুত্বকেও হার মানায়। কথা বলেন। মানুষ যদি মানুষের মতো হয় ফেরেশতাকে হার মানায় না। বিশ্বনবীকে আল্লাহ তাআলা সারপ্রাইজ দিবেন। বিশ্বনবীর হৃদয়টা বড় ভাঙা। প্রিয়তমা স্ত্রী খাদিজা নাই, চাচা আবু তালেব যিনি সবসময় আগলে রাখতেন, বাবার মতো শেল্টার দিতেন, উনিও নাই। তায়েফের ময়দানে পাথরের বৃষ্টি বর্ষিত হলো, হৃদয়টা বড্ড ভাঙা। বিশ্বনবী পৃথিবীতে কষ্ট পায়। আরশের উপর থেকে এই দৃশ্য দেখে কে? আল্লাহ বললেন নবী চিন্তা নাই, আপনার জন্য স্পেশাল সারপ্রাইজ আছে। এই সারপ্রাইজ গিফট আমি কোনো ফেরেশতা দিয়ে পাঠাবো না, এটা নেয়ার জন্য আপনারে আমি টেনে আরশে উঠায় নিব। বিশ্বনবী মেরাজের জন্য রওনা হলেন। যেতে যেতে একটা বর্ডার এলাকায় সাইয়েদনা জিবরাইল চলে আসলেন। তাফসীর ফি জিলালিল কোরআনের রচয়িতা এই ঘটনাটা এনেছে। উনি বলেছেন সিদরাতুল মুনতাহায় আসার পরে সাইয়েদনা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজ পর্যন্ত আল্লাহরে দেখি নাই। আমার লাস্ট ডেস্টিনেশন হচ্ছে সিদরাতুল মুনতাহা, দ্য বর্ডার এরিয়া। এখানে কান পেতে আমি শুনি, আল্লাহ যা বলে ওইটা নিয়ে আপনাদের কাছে যাই। আমিও এই পর্যন্ত আল্লাহকে দেখি নাই, আর এই বর্ডারের উপরে উঠতে পারি নাই। আল্লাহ আমাকে অনেকগুলো পাখা দিয়েছে, আমি যদি 1 ইঞ্চি উপরের দিকে উঠতে চাই আমার সবগুলো পাখা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। উপরে যাওয়া আমার কাজ না, এখন থেকে আপনি উঠবেন, আমি উঠতে পারবো। তাহলে মানুষ যদি মানুষের মতো হয় সে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আর মানুষ যদি অমানুষ হয় সে পশুত্বকেও হার মানায়। চিল্লা এখন ঠিক কিনা? এর কারণ এই পৃথিবীতে কোনো সিংহ সিংহকে মারে না, এই পৃথিবীতে কোনো হাতি হাতিকে হত্যা করে না, কিন্তু মানুষ মানুষ মারে। ঠিক কিনা? শুধু কি মারে? একটা সিংহ আর একটা সিংহকে 10 টুকরা করে না, একটা কুকুর আর একটা কুকুররে 8 টুকরা করে না, একটা হাতি আর একটা হাতিকে 15 টুকরা করে না, কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে 20 টুকরা করে, 8 টুকরা করে। আগুন লাগিয়ে জনপদকে জ্বালিয়ে দেয়, অ্যাটম বোমা মেরে মাইলকে মাইল তারা জনপদকে ধ্বংস করে দেয়। চিল্লা এখন ঠিক কিনা? জাপানের হিরোশিমা নাগাসাকি দুইটা শহর আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকান সোলজাররা ওখানে 2টা অ্যাটমিক বোমা ফেলালো, একটার নাম লিটল বয় আর একটা ফ্যাট ম্যান। হাজার হাজার নিরপরাধ সিভিলিয়ান জাপানিজ লোককে তারা মেরেছে, তাদের কোনো অপরাধ ছিল না। এজন্য মানুষ
এমন একটা প্রজাতি, সে যদি ভালো হয়, সে যদি উপরের দিকে ওঠে, সে ফেরেশতাকেও হার মানায়, আর সে যদি নিকৃষ্ট হয়, সে পশুত্বকেও হার মানায়। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য কোরআন এসেছে আমাদেরকে আলোকিত মানুষ বানাতে, মানুষের মতো মানুষ বানাতে, আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি। আল্লাহ তৌফিক দাও, চিল্লায় বলতে হবে আমিন। সম্মানিত সুধী, আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? কম না বেশি? আমরা সবাই খুশি পরিমাণে বেশি। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আসুন আমরা ফরমালি আল্লাহ তাআলাকে একটা থ্যাঙ্কস দেই, ধন্যবাদ দেই যে আল্লাহ তাআলা এরকম বিশাল গ্যাদারিং এ আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আসুন হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে সিংহ শার্দুলের মতো গর্জন করে আমরা আওয়াজ করে পড়ি বিশ্বনবীর শেখানো শুকরিয়া বাণী কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আজকের দিনটা হচ্ছে জুমাবার। কি বার? এই যে আমি আরবিতে ছোট ছোট দুইটা খুতবা পড়লাম, অর্থ কিছু কিছু বুঝতে পারছেন কারা কারা? দেখি হাত তোলেন তো। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেকেই বুঝতে পেরেছে। দেখি আলহামদুলিল্লাহ, পরিবর্তন হতে শুরু করেছে। এখন আমরা আরবিও বুঝি, ঠিক কি না? কোরআনের ভাষা এখন আমরা বুঝতে শুরু করেছি, আলহামদুলিল্লাহ বলেন। এই জুমার খুতবা আমি বলেছিলাম এই দিনটা অনেক মহান দিন। সাইয়্যিদুল আইয়াম, লিডার অফ দ্য অল ডেইজ ইন দ্য উইক, সপ্তাহের 7টা দিনের সেরা দিন। আল্লাহর একটা সুন্নাত হচ্ছে আল্লাহ স্থানের উপর স্থানকে প্রাধান্য দেন, ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন, জায়গার উপর জায়গাকে প্রাধান্য দেন। পৃথিবীতে অনেক শহরের ছড়াছড়ি, কিন্তু মক্কা শহরের আলাদা একটা গুরুত্ব আছে না নাই? পৃথিবীতে অনেক মানুষ, এর মধ্যে বিশ্বনবীর একটা আলাদা মর্যাদা আছে না নাই? পৃথিবীতে দিনের শেষ নাই, দিনের পর দিন আসে, মাস গড়িয়ে মাস আসে, বছর আসে। এই সবগুলো দিনের মধ্যে জুমার দিনের আলাদা একটা বরকত আছে না নাই? বিশ্বনবী বললেন 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন আরাফার দিন। 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ রাত কদরের রাত। বছরের 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমাদানের মাস, আর সপ্তাহের 7 দিনের শ্রেষ্ঠ দিন জুমার দিন। এই জুমার দিনে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, ওনাকে দুনিয়ায় পাঠিয়েছেন, ওনার তাওবা কবুল করেছেন। আবার এই দিনে আল্লাহ তাআলা ওনার রূহ কবজ করেছেন। আবার এই জুমার দিনে আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করবে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ।